বসো। হ্যালো স্যার, ধ্রুবমিত্র পার্টি থেকে বেরিয়ে গেছে। এবার যেটা বলেছি সেটা করো। না মা, তুই সত্যি মতিউরকে চিনতে পারছিস? না নীলার বাবা, আমি এই লোকটাকে চিনি না। আর তোমরা প্লিজ ওকে বল না চলে যেতে, আমার ভালো লাগে না লোকটাকে। নীলা, এইসব কি যাতা বলছিস? ও তোর? আরে থাক না আব্বু, আমি চলে যাচ্ছি, ওকে মানসিক স্ট্রেস থেকে মুক্ত রাখতে বলেছে ডাক্তার। তোমরা থাক, আমি গেলাম। আপনার মেহেরবানি, আর দয়া করে আমার সামনে আসবেন না। নীলা, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আসব না। ভালো থেকো। ধুর, যতদিন নীলা হাসপাতালে ছিল আমি আর নীলার সামনে যাইনি। হাসপাতালে গিয়েছে ঠিকই, বাইরে দাঁড়িয়ে থেকে দেখেছে নীলাকে। সে ভাবছে যে নীলা হঠাৎ আমাকে বাদে সবাইকে চিনতে পারছে। এটা কি নেহায়েতি কাকতালীয় নাকি? সত্যি নীলা আমাকে চিনতে পারছে না, নাকি চিনেও না চিনার ভান করছে? সে কি আমার উপর প্রতিশোধ নিচ্ছে? হয়তো। যে মানুষটাকে এতটা ভালবেসেছে তাকে কি করে ভুলা সম্ভব? এদিকে নীলার ভাবনা, শালা আমাকে এত কষ্ট দিয়েছিস, তোকে আমি প্রতিটা কষ্টের জবাব হারে হারে টের পাওয়াবো। ভালোবেসেছিলাম, ভালো লাগেনি, আমাকে কেন দূরে সরালি? আমার বুঝি কষ্ট হয়নি? তোকেও আমি প্রতিটা কষ্টের মজা বুঝাব। খুব চোখের পানি ফেলবি তুই, খুব। কয়েকদিনের মধ্যে নীলাকে বাড়িতে নিয়ে আসা হয়। নীলা আমাকে বাড়িতে দেখে বাড়ি মাথায় তুলে, এই ছেলেটা আবার এখানে কেন? চিৎকার করে বলল নীলা। কেন মা, কি হয়েছে? নীলা, বাবা